আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের এই ভিডিও লেকচারে আমরা হচ্ছে এ টু দি পাওয়ার এন, বি টু দি পাওয়ার এন এবং সি টু দি পাওয়ার এন এর জন্য যে হচ্ছে টিউরিং মেশিন সেটা ডিজাইন করা শিখবো। কিন্তু আমরা এখানে আজকে একটা ট্রিক্স দেখবো। আমরা যেভাবে হচ্ছে ডিএফএ ডিজাইন করতাম, জাস্ট ডিএফএ ডিজাইন করার যে বেসিক থিম ছিল সেটা অ্যাপ্লাই করে কিন্তু আমরা যে কোনো টিউরিং মেশিন মোটামুটি আগায় ফেলতে পারি। ঠিক আছে, মানে আমরা জাস্ট ধরার চেষ্টা করব যে আমাদের প্যাটার্ন কি। ঠিক আছে, প্যাটার্ন যদি আমরা ধরতে পারি তাহলে আজকের ক্লাসের পরে হোপফুলি হচ্ছে আমি আরো 7-8টা হচ্ছে ভিডিও আপলোড করবো, ওইগুলো না দেখলেও চলবে। জাস্ট আজকের ক্লাসটা যদি বোঝা যায় দেন হচ্ছে যে কোনো টিউরিং মেশিন আমরা ডিজাইন করতে পারবো। তো আমরা হচ্ছে প্রথমে আসি সিস্টেমেটিক্যাল অ্যানালাইসিসে, যে এটা অ্যাকচুয়ালি কিভাবে হচ্ছে যে আমরা এ টু দি পাওয়ার এন, বি টু দি পাওয়ার এন, সি টু দি পাওয়ার এন, এখানে এন হচ্ছে 0 থেকে বড়। সো আমরা এন সমান যদি 3 ধরে নিই, ঠিক আছে, তাহলে এন সমান 3 ধরে নিলে আমাদের 3টা এ হবে, 3টা বি হবে এবং 3টা সি হবে। এটা তো আমরা বুঝতে পারছি আপাতত। তো আমরা এরকম করব, আমরা হচ্ছে এ টু দি পাওয়ার এন, বি টু দি পাওয়ার এন যখন করছিলাম ঠিক সেম সেম লজিকটা আমরা এখানে অ্যাপ্লাই করব। যে এ পেলে এ কে একবার কাউন্ট করব, বি কে একবার কাউন্ট করব, সি কে একবার কাউন্ট করব। কাউন্ট করা শেষ আবার এ এর কাছে আসবো, এ কে কাউন্ট করব, আরেকটা বি খুঁজবো, আরেকটা সি খুঁজবো। খোঁজা শেষ আবার লেফট সাইডে আসবো, এই সাইডে রাইটে যাচ্ছিলাম, এ পাওয়ার পরে রাইটে যাচ্ছিলাম আর সি পাওয়ার পরে লেফটে আসতেছি। এ পেলে রাইটে যাচ্ছি, বি পেলে রাইটে যাচ্ছি, সি পেলে লেফটে আসতেছি। তাহলে আবার একটা এ পাইছি, আবার একটা বি বি খুঁজবো, আবার একটা সি খুঁজবো। এভাবে করে করে আমরা এগুলাকে সলভ করব। সো এই হচ্ছে আমাদের ফান্ডামেন্টাল। সো এটা হচ্ছে লাস্ট ক্লাসে এ টু দি পাওয়ার এন, বি টু দি পাওয়ার এন এর যে এক্সাম্পল ছিল, এটাতে আমি হচ্ছে মোটামুটি 8 থেকে 10 মিনিট ধরে আমি একটা চেয়ারের কয়েকটা চেয়ারের হচ্ছে উদাহরণটা আমি টেনে আমি এটা বুঝাইছিলাম। সো আজকে আর ওইদিকে না যাই। তো আমাদের যদি আমরা একটু শর্টকাটে এটা যদি করতে যাই তাহলে আমাকে যেটা করতে হবে প্রথমে এ টু দি পাওয়ার এন, বি টু দি পাওয়ার এন, সি টু দি পাওয়ার এন এই টাইপের একটা স্ট্রিং আমরা ধরে নিব। ঠিক আছে, একবার স্মলেস্ট যে স্ট্রিংটা পসিবল এখান থেকে জেনারেট করে সেটা আমরা ধরে নিব। লাইক হচ্ছে এ, বি এবং সি, এটা তো আমাদের স্মলেস্ট, তাই না? তাহলে আমাদের এই স্ট্রিংটাকে অ্যাকসেপ্ট করানোর জন্য আমরা একটা ডিএফএ ড্র করব প্রথমে। ঠিক আছে, তাহলে একটা ডিএফএ ড্র করি। তাহলে আমাদের এখানে যদি আমরা হচ্ছে কিউ নট স্টেট থেকে যদি আগাই, কিউ নট স্টেট থেকে আমি হচ্ছে এ ইনপুট পেলে আমি যাব হচ্ছে কিউ ওয়ান স্টেটে। কিউ ওয়ান স্টেট থেকে আমি হচ্ছে যদি বি ইনপুট পাই তাহলে আমি যাব কোথায়, কিউ টু স্টেটে। এবং কিউ টু স্টেট থেকে যদি আমি হচ্ছে সি ইনপুট পাই তাহলে আমি যাব হচ্ছে কিউ থ্রি স্টেটে। ঠিক আছে, এটা আমরা এবং এটা আমাদের ফাইনাল স্টেট আমরা ধরে নিচ্ছি আপাতত, সমস্যা নেই। তো এটা আমাদের ডিএফএ। সো আমরা এখানে যে ফাইনাল স্টেট দিছি আমরা হচ্ছে ফাইনাল স্টেটটা ধরে নিচ্ছি, আমরা দিব না, আমাদের এখানে আপাতত কোনো ফাইনাল স্টেট আমরা দিচ্ছি না। যে যে কোনো ইনপুটে আমরা এ বি সি পেলে আমরা কিউ থ্রি পর্যন্ত চলে যাচ্ছি। ঠিক আছে, সো এখন আমাদের যদি এখানে একটা টিউরিং মেশিন ডিজাইন করতে হয় তাহলে আমরা এবিসির জন্য মানে স্মল স্ট্রিং এর জন্য আগে ড্র করে নিলাম। দেন আমরা যেটা করব এরকম একটা লার্জ একটা হচ্ছে কিছু নিব, যেমন হচ্ছে এ এই এক্সাম্পলটা যদি নেই, যে এ এ এ বি 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 সি সি সি, আমরা এখন দেখবো যে এই মেশিনটা এই স্ট্রিংটা আমরা এই মেশিন দিয়ে ক্যাপচার করতে পারতেছি কিনা। ঠিক আছে, সো আমরা এখানে একটু লিখি যে আমরা হচ্ছে যখন এ টু দি পাওয়ার এন, বি টু দি পাওয়ার এন করছিলাম, এ কেটে দিয়ে আমরা এক্স লিখছিলাম, বি কেটে দিয়ে ওয়াই লিখছিলাম। সো এখানে এক্সট্রা একটা সি আসছে, সো আমরা এটাকে জেড দ্বারা রিপ্লেস করবো। সো আমরা যখন এ এনকাউন্টার করবো এ কে রিরাইট করবো হচ্ছে এক্স দ্বারা, আমরা হচ্ছে বি এনকাউন্টার করলো এটাকে রিরাইট করবো ওয়াই দ্বারা, এবং সি এনকাউন্টার করলো এটাকে আমরা হচ্ছে জেড দ্বারা রিপ্লেস করে দিব। সো আমাদের হচ্ছে আমাদের এদিকে আমরা যাচ্ছি। সো কিউ নট স্টেট থেকে আমি এ ইনপুট পেয়েছি, এ ইনপুট পাওয়ার পর আমাদের কি হচ্ছে, আমরা এই এ ইনপুটটাকে এখন কি করে দিচ্ছি, এক্স করে দিচ্ছি। তাহলে এ ইনপুটটা আমাদের এক্স হয়ে যাচ্ছে। ওকে, তাহলে এ ইনপুটটা আমাদের এক্স হয়ে গেল। পরে আমরা আরেকটা এ যদি পাই আমরা এটাকে কাউন্ট করবো না, তাই না? কারণ একটা এ পাওয়ার পরে আমি খুঁজতে যাব আমার এ এর জন্য কোনো বি আছে কিনা, ওই বি পেলে আমরা আবার খুঁজতে যাব এই বি এর জন্য কোনো সি আছে কিনা। তাহলে এইখানে বাকি যে দুইটা এ আছে বা এখানে আরো অসংখ্য এ থাকতে পারে, সেই এ গুলোর জন্য আমরা এই স্টেটেই হোল্ড করব। ঠিক আছে, এইখানে আমি থেকে যাব। সো আরেকটা এ যদি আমি পাই তাও আমি কি করব, এখানেই থাকবো। এ পেলে ওইটাকে এ দ্বারা রিরাইট করব এবং আরো রাইটে যাব। আর এখানে কি করছিলাম, এ পেলে আমরা ওইটাকে এক্স দ্বারা রিপ্লেস করছিলাম এবং আরো রাইটে গেছিলাম। ঠিক আছে, এ এক্স এন্ড আর। আর এখানে এ পেলে এ রাখতেছি এবং আরো রাইটে যাচ্ছি। ফাইন, তারপরে আমরা কি করব, বি পেলাম। বি পাওয়ার এই যে এ পাওয়ার পরে আমরা কিউ ওয়ান স্টেটে আছি, পরের এ পাওয়ার পরে আমরা এ রাখছি এবং কিউ ওয়ান স্টেটেই আছি। এরপরে আমি পাইছি হচ্ছে বি ইনপুট। বি ইনপুট পেলে আমরা কি করবো বুঝলাম, বি ইনপুট পেলে ওইটাকে ওয়াই দ্বারা রিপ্লেস করে দিব। তাহলে বি ইনপুট পেলে আমি কি করবো, ওয়াই দ্বারা রিপ্লেস করব এবং যাবো কোথায়, আরো রাইটে যাব, দেখবো সি আছে কিনা। তাহলে আমরা রাইটে যাচ্ছি, রাইটে যাচ্ছি। এইখানে এসে আমরা আরেকটা বি পাচ্ছি। এখন এ বি পেলে তো আমি চেঞ্জ করবো না, কারণ এই জায়গায় একটা বি পাইছি, এখন আমি একটা সি খুঁজতে যাবো। পরের বি গুলাকে আমরা আনচেঞ্জড রাখবো। সো আনচেঞ্জ রাখার জন্য এগেইন আমাকে এখানে কি অ্যাপ্লাই করতে হবে, একটা লুপ অ্যাপ্লাই করতে হবে, তাই না? সো এই জায়গায় একটা আমরা লুপ অ্যাপ্লাই করি। সো লুপ অ্যাপ্লাই করলে এখানে আমাদের কি আসবে, এখানে আসবে হচ্ছে যেহেতু কোনো বি কে আমরা চেঞ্জ করতেছি না, পরে বি পেলে চেঞ্জ করতেছি না, বাট আমরা আরো রাইটে যাচ্ছি। সো বি পেলে আমরা বি রাখতেছি এবং আরো রাইটে যাচ্ছি, বি বি আর। ফাইন, তাহলে এইভাবে প্রথম বি পেলাম, প্রথম বি পাওয়ার পরে হচ্ছে ওইটাকে বি রাখলাম, আবার পরেরটাতে পয়েন্ট করতেছে আমাদের হেডার। এটাকেও আমরা বি পাইছি, বি পেয়ে আমরা ওইটাকে বি রাখলাম এবং তারপর এটাকে হেডার পয়েন্ট করতেছে। এবার পয়েন্টে আসতেছে হচ্ছে সি। এই যে সি ইনপুট পেলে আমরা কি করব, সি কে আমরা করে দিব হচ্ছে
জেড, সি ইনপুট পেলে আমরা এটাকে জেড দ্বারা রিপ্লেস করে দিব এবং আমরা যাব কোথায়, যে এ বি সি আমরা হচ্ছে এ কে কাউন্ট করছি, বি কে কাউন্ট করছি, এখন সি কে পাইছি। সি কে পাওয়ার পর কি আর আমার রাইট সাইডে যাওয়ার দরকার আছে? অ্যান্সার হচ্ছে না। সি কে পাওয়ার পর আমাকে যেতে হবে কোথায়? লেফট সাইডে, আবার কোনো এ বাকি আছে কিনা এটাকে খোঁজার জন্য। তাহলে আমরা সি পাওয়ার পরে জেড পাওয়ার পরে এল লিখবো। এই এল মানে কিন্তু এই যে কিউ2 থেকে সি পেয়ে কিন্তু আমি কিউ3 তে আসতেছি, এইটা আলাদা বিষয়। আবার কিউ2 থেকে আমরা হচ্ছে সি পেয়ে জেড দ্বারা রিপ্লেস করে কিউ3 তে আসতেছি, এইটা আলাদা বিষয়। আবার আমাদের কি বলছে, লেফটে আসা মানে কিন্তু হেডারকে আমরা মুভ করতেছি লেফট সাইডে, নট হচ্ছে কিউ2 থেকে আমি কিউ1 এ আসতেছি, এটা মানে কিন্তু এটা না। এটা মানে হচ্ছে আমাদের এইখানে হেডার পয়েন্ট করতেছিল, এটা এখানে হেডার পয়েন্ট করতেছিল, আমি পাইছি কত ইনপুট? সি। সি ইনপুট তো এটাকে আমরা জেড দ্বারা রিপ্লেস করছি, জেড দ্বারা রিপ্লেস করার পরে আমরা গেছি কিউ3 তে এবং আমাদের হেডারটা আসছে এক ঘর লেফটে। ঠিক আছে, এল মানে কিন্তু আমাদের হেডারের মুভমেন্ট বোঝাচ্ছে। ঠিক আছে, তাহলে আমি এখন অবস্থান করতেছি কোথায়? কিউ3 তে অবস্থান করতেছি। এখন কিউ3 তে অবস্থান করা অবস্থায় আমরা দেখতেছি কি, সি সি থেকে যদি আমি এক ঘর লেফটে আসি, আমি যদি একটু ক্লিয়ারলি আবার চিত্রটা আঁকাই, চিত্রটা দেখতে এমন হবে, এ এ এ বি বি বি, আমাদের হচ্ছে সি সি অ্যান্ড সি। ফাইন, এটা আমাদের ইনিশিয়াল ফিগার। দেন হচ্ছে আমরা কি করছি, এ কে এক্স দ্বারা রিপ্লেস করছি, এ বি কে ওয়াই দ্বারা রিপ্লেস করছি, এন্ড এ সি কে আমরা কি করছি, জেড দ্বারা রিপ্লেস করছি। ফাইন, আমাদের পয়েন্টার কই ছিল? এ স্টেট থেকে সি পাইছিলাম, ওইটাকে জেড দ্বারা রিপ্লেস করে এক ঘর এই পাশে পাঠিয়ে দিছি এবং কিউ থ্রি স্টেটে থাকা অবস্থায় আমাদের হেডার আছে এ বি তে পয়েন্ট করে। এখন আমাদের হচ্ছে কিউ থ্রি স্টেট থেকে আমি বলে রাখি নাই আমি বি পেলে কি করব। ঠিক আছে, তাহলে আমার বি পেলে কি করা উচিত? আমি এখন খুঁজতেছি কি, জেড পাওয়ার পর এটাকে জেড দ্বারা রিপ্লেস করার পর আমি খুঁজতেছি কোথায় এ আছে, এবং এ আছে কোথায় এটা আমি বুঝবো কিভাবে, যেখানে আমি এক্স পাবো তারপরে এ থাকবে। তাহলে আমার মেইন টার্গেট হচ্ছে এক্স কে খোঁজা। ঠিক আছে, এক্স পেলে আমি কিউ3 থেকে অন্য একটা স্টেটে যাব। ঠিক আছে, তার আগে যে কোনো ইনপুট পেলে আমি কিউ3তেই থাকবো। যে বি পেলে তো আমার কোনো স্টেটে যাওয়ার দরকার নাই, এ বি পেলেও কোথাও যাওয়ার দরকার নেই, ওয়াই পেলেও কোথাও যাওয়ার দরকার নেই, এ পেলেও আমাদের কোথাও যাওয়ার দরকার নাই। তাহলে আমরা এখানে কি লিখবো, যে আমি এখানে আমাদের হেডার আছে, এই হেডার থাকা অবস্থায় আমরা এখানে লিখতেছি, যদি আমরা বি ইনকাউন্টার করি, বি কে আমরা বি রাখবো এবং আমরা যাব কোথায়, আরো লেফটে যাব, দেখবো কোনো এ আছে কিনা। আবার এখানে আমরা আরেক ঘর লেফটে আসলাম, এখানেও বি পাইছি, সেম জিনিস, কিউ থ্রি স্টেট থেকে বি পেয়ে ওইটাকে বি রেখে আরো লেফটে আসি। এবার এখানে আমরা কত পাইছি, ওয়াই পাইছি। তাহলে ওয়াই পেলে আমরা কি করবো বলছি, ওয়াই পেলে আমরা ওয়াই কে ওয়াই দ্বারা রিপ্লেস করবো, ওয়াই কে চেঞ্জ করার দরকার নেই, আমরা যাবো হচ্ছে আরো লেফটে। আরো লেফটে এসে আমি পাইছি কাকে, এ কে। তাহলে আমরা এ পাওয়ার পরে এ কে এই রাখবো এবং যাবো কোথায়, আরো লেফটে। এইখানেও এ পাইছি, এ পাওয়ার পরে কোনো চেঞ্জ হবে না। এরপর আবার লেফটে যদি আমরা আসি, আমরা পাচ্ছি হচ্ছে ইনপুট এক্স। বাট কিউ থ্রি স্টেটে এক্স পেলে কি করবো এটা কিন্তু আমি এখনো বলিনি। তাহলে এইখানে আমরা কি করলাম, এ বি সি কে আমরা এক্স ওয়াই জেড দ্বারা রিপ্লেস করলাম। এগেইন আমাকে কি করতে হচ্ছে, আবার এই সেম জিনিসটাকে রিপিট করতে হবে, যে আবার এ খুঁজবো, আবার বি খুঁজবো, আবার সি খুঁজবো। তার মানে কি, এখান থেকে আমাদের কিউ থ্রি স্টেট থেকে একটা ট্রানজিশন আমাদের যাবে কিউ নট স্টেটে, একবারে ইনিশিয়াল স্টেটে। যখন আমরা এক্স পাচ্ছি, এক্স কে আমাদের এক্স দ্বারা রিপ্লেস করতেছি, এবং এক্স পা মানে কি, এক্স এর এখানে আমাদের হেডার আছে, এক্স কে এক্স দ্বারা রিপ্লেস করলাম, দেন আমরা এক ঘর রাইটে যাচ্ছি। তাহলে আমরা এখানে কি লিখবো, এখানে আর লিখবো। তাহলে কিউ নট স্টেটে আসার সময় আমাদের আমাদের পয়েন্টার হেডারের অবস্থান কোথায় আছে, এইখানটাতে আছে। সো আমরা কি করব, এইখানটাতে এ লেখা আছে, তাহলে এ পেয়ে আমরা এটাকে কি করব, এ পাওয়ার পরে এক্স দ্বারা রিপ্লেস করে দেবো। সো এগেইন আমরা এটাকে এক্স দ্বারা রিপ্লেস করে দিই, তাহলে এটা আমাদের হয়ে যাবে কত, এক্স। ফাইন, এক্স দ্বারা রিপ্লেস হয়ে গেছে। আমরা আরো রাইটে যাই, আমাদের হেডার আসবে এইখানটাতে, এইখানটাতে আসার পরে এ পাইছে, এ পে এখানেই থাকবো আমরা, এ পে এ আর, তাই না? রাইটে যাবো আরো, এবার রাইটে যাই, যে আমরা দেখতেছি ওয়াই পাইছি। আমি আছি কোথায়, কিউ ওয়ান স্টেটে। বাট কিউ ওয়ান স্টেটে, আমি কিউ ওয়ান স্টেটে থাকার সময় আমি শুধুমাত্র বি কে খুঁজবো, তাই না? ওয়াই পেলে আমি কি করবো, ওইখানেই হোল্ড করবো। তাহলে ওয়াই পেলে আমরা ওইটাকে ওয়াই রাখবো এবং আরো রাইটে যাবো, দেখবো কোনো বি আছে কিনা। আরো রাইটে যাচ্ছি, একবার রাইটে গেলে আমরা পাচ্ছি বি। তাহলে বি কে আমরা কি করবো, বি কে আমরা ওয়াই করে দিব। এই যে বি পেলে আমরা ওইটাকে ওয়াই দ্বারা রিপ্লেস করে ওইটাকে আরো রাইটে আমরা মুভ করবো হেডারকে। তাহলে এটাকে ওয়াই দ্বারা রিপ্লেস করলাম এবং আমাদের হেডার এখন যাবে আরো রাইটে। আর একবার বি পাইছে, এই যে এখান থেকে আমরা এখানে আসছি, আরেকবার বি পাইছে, বি পে আমরা কিউ2তেই থাকবো, কিউ2তেই আসি। তারপরে আমরা কি করছি, কিউ2 থেকে বি পে বি দ্বারা রিপ্লেস করলাম, আরো রাইটে গেলাম, আরো রাইটে গেলে আমাদের হেডার পয়েন্ট করবে এইখানটাতে। কিউ2তে জেড ইনপুট পেলে কি করতে হবে এটা কিন্তু আমরা বলে দিইনি। তাহলে জেড ইনপুট পেলে আমাদের কি করতে হবে, আমরা খুঁজতেছি কাকে, সি কে। তাহলে সি পেলেই আমরা শুধুমাত্র কি করবো, ট্রানজিশন করবো, তাই না? এই যে এখানে লিখেছি সি পেলে ওটাকে জেড দ্বারা রিপ্লেস করে আরো লেফটে যাবো। বাট আমরা পাইছি কত, আমরা পাইছি হচ্ছে জেড। তাহলে জেড যদি আমরা ইনপুট পাই তাহলে আমরা এখানেই থাকবো। সো দ্যাট আমরা এখানে লিখবো হচ্ছে জেড ইনপুট পেলে জেডই রাখবো এবং আরো রাইটে যাবো, যে দেখবো কোনো সি আছে কিনা। তাহলে আরো রাইটে যাই দেখতেছি সি আছে। সো দ্যাট আমরা কিউ2 স্টেট থেকে সি ইনপুট পাইছি এবং ওইটাকে আমরা এখন কি করবো, জেড দ্বারা রিপ্লেস করে দিব। জেড দ্বারা রিপ্লেস করে দেওয়ার পর আমরা কই যাবো,
লেফট সাইডে আমাদের হেডারটাকে পয়েন্ট করাবো এবং আমরা যাবো কোথায় Q3 স্টেটে। সি ইনপুট পেয়ে আমি Q3 স্টেটে যাচ্ছি এবং সি কে এখানে জেড দ্বারা রিপ্লেস করাচ্ছি এবং হেডার কিন্তু আমাদের লেফট সাইডে আসতেছে। এগেইন হেডার আমাদের লেফট সাইডে আসতেছে। সো ইন দিস স্টেট আমরা কি দেখতেছি Q3 আছে এবং আমাদের ইনপুটে আসছে হচ্ছে জেড, বাট আমরা হচ্ছে এখানে ডিফাইন করে দেই নাই Q3 স্টেট জেড ইনপুট পেলে কি করবে, তাই না? তাহলে Q3 স্টেটকে বলে দিতে হবে যে ভাই তুমি জেড ইনপুট পেলে কি করবা। সো দ্যাট আমরা এখানে কি করবো, এখানে জেড ইনপুট পেলে এটাকে জেডে রাখবো এবং আরো লেফটে যাব, কারণ আমার কি এক্স খুঁজে পেয়েছিলাম দ্বিতীয় সেগমেন্টের জন্য, ওয়াই খুঁজে পাইছিলাম, জেড খুঁজে পাইছিলাম, আমার সেকেন্ড আবার একটা কি কাজ আছে, আবার এ আছে এখানে, এটা খুঁজে ফেলা, তাই না? তাহলে আবার হচ্ছে জেড কি করবে, এখানে আমরা এখানে আমাদের পয়েন্টার আছে, এই পয়েন্টারটাকে আমরা আরেকটা লেফটে পাঠালাম, লেফটে পাঠিয়ে দেখলাম এখানে জেড আছে, Q3 স্টেটে আমি আছি, বাট জেড পেলে কি করা লাগবে এটা আমি জানি না। সো আমরা এখানে লিখছি জেড পেলে এটাকে জেড দ্বারা রিরাইট করবো এবং আরো লেফটে পাঠাবো, আরো লেফটে পাঠালে আমাদের বি আছে। সো বি পাওয়ার পরে কি করতে হবে সে জানে, বি পেলে ওইটাকে বি দ্বারা রিপ্লেস করে দেবে এবং আরো লেফটে আসবো। এখানে আছে ওয়াই, ওয়াই পেতে ওয়াই ইনপুট পেলে সে কি করতে হবে সেটাও সে জানে, আমরা আরো এই সাইডে আসবো। এই সাইডে আসার পর আমরা আবার ওয়াই পাইছি, ওয়াই পেলে সে কি করবে সেটাও জানে, আরো লেফটে আসছি এ, এ পেলে সে কি করবে সেটাও জানে, আরো লেফটে আসছি আছে কত এক্স, এক্স পেলে সে কি করবে, এক্স পেলে হচ্ছে ওইটাকে এক্স দ্বারা রিলেট করবে এবং সে কিউ নট স্টেটে আসবে এবং তার হেডারটাকে সে এক ঘর রাইটে মুভ করবে। তাহলে এক ঘর রাইটে মুভ করলে আমাদের হেডারটা মুভ করবে হচ্ছে এইখানটাতে। তো এখানে আমাদের ইনপুট কত, কিউ নট স্টেট থেকে ইনপুট আমরা পাচ্ছি কত এ, এবং এ ইনপুট পেলে এটাকে আমরা এক্স দ্বারা রিপ্লেস করবো, এক্স দ্বারা রিপ্লেস করলে আমরা হচ্ছে রাইটে যাবো, রাইটে যেয়ে হচ্ছে এভাবে আমরা আবার এখানে বি এর জায়গায় আমরা কি করবো, এই জায়গাতে আমরা ওয়াই লিখবো, এই জায়গা থেকে আবার সি এর জায়গায় যাবো, সি এর জায়গায় যেয়ে আবার জেড লিখবো, তাই না? সেটা আমরা হচ্ছে আপাতত বুঝতে পারছি, এই জায়গায় এক্স লিখতেছি আমরা আপাতত এক্স, এখানে লিখতেছি জেড এবং এখানে লিখতেছি ওয়াই। এখন এই জায়গায় আমাদের যখন পয়েন্টারটা আছে যে Q3 স্টেটে থাকা অবস্থায় এইখানটাতে ধরে নিচ্ছে আমাদের পয়েন্টার আছে, তাহলে আমাদের আবার এটা ব্যাক করবে যে কোনো জায়গায় এ এক্সিস্ট করতেছে কিনা, বা এ আমাদের হচ্ছে তিনটা পেয়ার মিলে গেছে, তিনটা পেয়ার মিলে যাওয়ার মানে এই না যে আমাদের এ শেষ হয়ে যেতে পারে, এরকম কোন স্ট্রিং যদি দেয় 4টা এ 3টা বি 3টা সি, হ্যাঁ 4টা বি 3টা বি 3টা সি, তাহলে আমাদের কি হচ্ছে এই জায়গায় তিনটা তিনটা করে মিলে যাওয়ার পরে যদি আমি হচ্ছে ওই জায়গাতে শেষ করে দিই তাহলে কিন্তু আমাদের সলিউশন আসতেছে না, আমাকে আবার ব্যাক করে আসে দেখতে হবে যে কোনো এ এক্সিস্ট করতেছে কিনা, যদি কোনো এক্সিস্ট না করে দেন হচ্ছে আমরা ডিসিশন নেব, তাই না? তাহলে আমরা দেখতেছি যে এখান থেকে জেড থাকা অবস্থায় আমরা কি করতেছি, আমাদের Q3 স্টেট আরো লেফটে পাঠাচ্ছে, আরো লেফটে আসলাম আমরা, এখানেও জেড আরো লেফটে পাঠাচ্ছে, আরো লেফটে আসলাম, এখানে ওয়াই, ওয়াই পেলেও আমাদের লেফটে পাঠাবে, যে ওয়াই পেলেও লেফটে পাঠাচ্ছে, ওয়াই পেয়ে আমরা লেফটে আসলাম, আবার ওয়াই পাচ্ছি আরো লেফটে পাঠাচ্ছে, আমরা পাচ্ছি কত এক্স, এক্স পেলে আমাদের কি করে, এক্স পেলে এক্স দ্বারা রিলেট করে এবং রাইটে পাঠায়, এক্স পাইছি এখানে, এক্স পেয়ে আমরা এক্স দ্বারা রিপ্লেস করছি এবং রাইটে আমরা যখন পয়েন্ট করতেছি আমাদের আছে কত ওয়াই, ওয়াই মানে কি, ওয়াই মানে হচ্ছে বি কে আমরা ওয়াই দ্বারা রিপ্লেস করছি, তার মানে কি এ এর যে ঝুড়ি ছিল, এ এর ঝুড়ি সবগুলো আমরা এক্স দ্বারা রিপ্লেস করে দিছি, সো দ্যাট আমরা যখন এখানে এক্স পাওয়ার পরে যে রাইটে মুভ করাইছি তখন আর এ পাইনি, আর যেহেতু এ পাইনি তার মানে কি, তার মানে হচ্ছে আমরা এটা সলিউশন ঠিক মতো আগাচ্ছে, যদি এ পাইতাম আমরা আবার রাইটারেট করতাম, তাই না? তার মানে এ পাইছি মানে কি, এ পাইছি এবং তারপরে ওয়াই পাওয়ার মানে কি, তিনটে এক্স পাওয়ার পরে ওয়াই পাওয়ার মানে হচ্ছে এ সব কিছু শেষ এবং আমাদের ওয়াই শুরু, এবং ওয়াই শুরু হয় এইটা আমাদের ইন্ডিকেট করতেছে এইটা যে আমাদের এখন ফাইনাল স্টেটে যাওয়ার সময় হয়ে গেছে। তাহলে আমরা এখানে একটা ফাইনাল স্টেট ড্র করব এবং এই ফাইনাল স্টেটে আমরা কি লিখবো, যে আমরা ওয়াই ইনপুট পাইছি না, ওয়াই ইনপুট পেলে আমরা হচ্ছে ওয়াই রাখতেছি এবং আরো রাইটে যাচ্ছি, ওয়াই রাখতেছি এবং আরো রাইটে যাচ্ছি, ওয়াই ইনপুট পেলে আমরা কি করতেছি, এটাকে ওয়াই রাখতেছি এবং আরো রাইটে যাচ্ছি, 1 মিনিট, ওয়াই ইনপুট পেয়ে ওয়াই রাখতেছি আরো রাইটে যাচ্ছি, আবার ওয়াই ইনপুট পাইছি আরো রাইটে যাচ্ছি, এখানে যাচ্ছি, যে দেখবো এখানে কোনো বি এক্সিস্ট করতেছি না, যদি বি এক্সিস্ট করে তার মানে কি এটা আমাদের ভুল, যে এখানে এক্স শেষ হয়ে গেছে এখানে বি এক্সিস্ট করতেছে, এটা সম্ভব না, তাই না? তাহলে আমরা এখানে একটা সেলফ লুপ দিব, এরকম একটা এটা হচ্ছে আমাদের কোন স্টেট হবে, Q4 স্টেট, Q4 স্টেটে আমাদের একটা সেলফ লুপ থাকবে, যে সেলফ লুপ আমাদের এটা কাউন্ট করবে যতগুলো ওয়াই আছে সবগুলোকে রাইটে পাঠাবে, রাইটে পাঠায় যদি সে কোনো বি এনকাউন্টার করে, অর্থাৎ এরকম সিনারিও যে যদি সে এনকাউন্টার করে তাহলে সে কি করবে, সে হচ্ছে ট্র্যাক স্টেটে চলে যাবে, তাই না? যদি মানে হচ্ছে এখানে এক্স 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 পাওয়ার পরে যদি আমরা তিনটা ওয়াই যদি না পাই, ঠিক আছে, তিনটা ওয়াই পাইছি, পরে যদি একটা বি পাই এক্সট্রা, তাহলে সে অন্যরকম বিহেভ করবে, আর যদি বি না পাই অর্থাৎ যদি জেড পাই, ঠিক আছে, যদি আমরা জেড পাই, জেড পাওয়া মানে হচ্ছে তাকে আমরা আরেক স্টেটে পাঠাবো, অর্থাৎ এক্স এর কাউন্ট ওয়াই এর কাউন্ট ঠিক আছে, তাহলে আমরা তাকে আরেকটা স্টেটে পাঠাবো, সেই স্টেটটার নাম আমরা কি দিব, আচ্ছা যদি আমরা জেড পাই আমরা এখানে এখানে লিখে দিতে পারি জেড পেলে আমরা হচ্ছে আরো রাইটে পাঠাবো, ঠিক আছে, অর্থাৎ এখানে আমরা লিখে দিচ্ছি কিভাবে কাজ হচ্ছে, যে এইখানে আমরা ওয়াই পাইছিলাম, ওয়াই পে আমরা হচ্ছে ওয়াই পর্যন্ত গেছি, আবার জেড পাইছি, জেড পে আরো রাইট পর্যন্ত যাচ্ছি, দেখতেছি কোনো কিছু এক্সিস্ট আছে কিনা, কোনো কিছু যদি এক্সিস্ট না থাকে তাহলে সবার শেষে আমাদের এখানে কি থাকে, অর্থাৎ পয়েন্টার যদি আমাদের লাস্ট পর্যন্ত এইখানটাতে পয়েন্ট করে সবার শেষে আমাদের থাকে এখানে বি, অর্থাৎ ব্ল্যাঙ্ক স্পেস, দুই সাইডে আমাদের ব্ল্যাঙ্ক স্পেস থাকে, তাহলে ব্ল্যাঙ্ক স্পেসকে যখন আমি ইনপুট আকারে পাচ্ছি তখন আমাদের কি হবে, বিবি, আর আমরা লেফটেও যাইতে পারি রাইটেও যাইতে পারি অথবা এপসাইলন লিখে দিতে পারি, ডাজন্ট ম্যাটার, তাহলে বি পেলে আমরা ওইটাকে বি দ্বারা রিরাইট করতেছি এবং আমরা ফাইনাল স্টেটে চলে আসতেছি, ঠিক আছে। তো আমরা এটা দেখলাম হচ্ছে একটা যেটা অ্যাকসেপ্ট করবে সেই অ্যাকসেপ্টেড স্ট্রিং এর জন্য দেখলাম, তো এখন হচ্ছে আমরা একটা নন অ্যাকসেপ্টিং স্ট্রিং এর জন্য দেখি যেটা অ্যাকসেপ্ট করার কথা না, তাহলে বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। তাহলে একটা স্ট্রিং লিখি, যেটা একটা ছোট স্ট্রিং লিখি, এ এ বি
ট্রিপল বি লিখতেছি, আর হচ্ছে যে আমরা হচ্ছে জেড জেড লিখতেছি, ঠিক আছে, ট্রিপল বি জেড জেড। তাহলে এইটা হচ্ছে আমাদের একটা স্ট্রিং আমরা দিলাম। এই স্ট্রিং এর দুই সাইডে আমাদের কি আছে, ব্ল্যাঙ্ক স্পেস আছে, অর্থাৎ বি আছে। আপাতত আমরা এই জায়গায় একটা বি দিচ্ছি, এখানে একটা বি দিচ্ছি। তাহলে কিউ নট স্টেট থেকে যখন আমি মুভ করা শুরু করব, কিউ নট স্টেট থেকে যদি আমি মুভ করা শুরু করি, আমি কই যাব, কিউ নট স্টেট থেকে আমি যাব হচ্ছে কিউ ওয়ান স্টেটে। এটাকে আমরা কি করে দিব, এক্স করে দিব। তাহলে এটা আমাদের কি হয়ে যাবে, এক্স হয়ে যাবে। পেয়ে গেল। আমাদের পয়েন্ট করতেছি কোথায়, এইখানটাতে পয়েন্ট করতেছি। এইখান থেকে আমি হচ্ছে কি ইনপুট পাইছি, আমরা ইনপুট পাইছি এ পেলে আমরা কিউ এইখানেই থাকবো এবং এ কে এ দ্বারা রিরাইট করবো এবং আমরা আরো রাইটে যাবো। আমাদের হেডার হচ্ছে আরেক ঘর রাইটে যাবে, রাইটে গেছে। ইনপুটে কত পাইছি, বি। বি পেলে কিউ ওয়ান স্টেট থেকে কি করবো বলে দিয়ে আছে, বি পেলে কিউ ওয়ান স্টেট থেকে কিউ টু স্টেটে যাবো এবং ওইটাকে আমরা ওয়াই দ্বারা রিপ্লেস করে দেবো। তাহলে এটাকে আমরা ওয়াই দ্বারা রিপ্লেস করে দিই, ফাইন, ওয়াই দ্বারা রিপ্লেস করে দিলাম। আমরা যাবো হচ্ছে আরো রাইটে, রাইটে গেলাম, যে আমরা ইনপুট পাইছি কত, ইনপুট পাইছি বি। বি পেলে কি করতে হবে, বিতেই থাকতে হবে এবং বি পেলে বি রাখতে হবে এবং আরো রাইটে পাঠাতে হবে। সো বি রাখলাম, আরো রাইটে পাঠালাম। আবার বি পাইছি, বি পেলে বি রাখবো এবং আরো রাইটে পাঠাবো, আরো রাইটে পাঠালাম। আমরা ইনপুট পাইছি কত, জেড, কিউ টু স্টেট থেকে, সরি এখানে হচ্ছে জেড না, তো এখানে হচ্ছে আমাদের সি, তাই না, এখানে ভুল লিখছি, সরি, অর্থাৎ আমাদের এখানে সি। তাহলে এখানে হচ্ছে আমরা ইনপুট পাইছি কত, এখানে আমরা ইনপুট পাইছি সি। তাহলে সি কে আমরা কি করে দেবো, সি কে আমরা হচ্ছে জেড করে দেবো এবং জেড করে দেওয়ার পর আমাদের কি করতে হবে, আরো লেফটে যেতে হবে। তাহলে এখানে আমাদের লাস্ট পয়েন্টার ছিল, আমাদের লেফট মানে কি, লেফট মানে হচ্ছে এই সাইডে, এখানে আমাদের পয়েন্ট করতেছে। সো এখানে যখন আমাদের পয়েন্ট করতেছে তখন আমাদের কি করতে হচ্ছে, দেখো যে এইখানে আমরা কিউ থ্রি স্টেটে আছি এবং আমাদের ইনপুট আছে বি। বি পেলে আমরা বি রাখবো, আরো লেফটে যাব, আরো লেফটে আসলাম। এখানে আবার বি পাচ্ছি, বি পেলে আমরা বি রাখবো, আরো লেফটে যাব। ওয়াই পাচ্ছি, ওয়াই পেলে আমরা কি করবো, ওয়াই পেলে ওয়াই রাখবো এবং আরো লেফটে যাব, আরো লেফটে আসলাম। এবার আমরা কত পাচ্ছি, এ পাচ্ছি, এ পেলে এই রাখবো, আরো লেফটে যাব। এবার আমরা ইনপুট পাচ্ছি কত, ইনপুট পাচ্ছি হচ্ছে এক্স। তাহলে এক্স ইনপুট পাওয়া অবস্থায়, যে এক্স ইনপুট পাওয়া অবস্থায় এটাকে এক্স দ্বারা রিলেট করবে এবং আমাদের হেডার কই দিব, হেডারকে দিব রাইটে। তাহলে হেডার এখন কই আছে, হেডার আছে হচ্ছে এক্স থেকে এক ঘর রাইটে, এক্স থেকে এক ঘর রাইট হচ্ছে এই সাইডটা। তাহলে এইটাতে আসলাম এবং আমরা আছি কোথায়, কিউ নট স্টেটে। এবং এখানে আমরা ইনপুট পাইছি কত, এ, একে আমরা এক্স দ্বারা রিপ্লেস করব এবং আমরা মুভ করব হচ্ছে রাইট সাইডে। রাইট সাইডে মুভ করি, আমরা পাচ্ছি ইনপুট ওয়াই এবং ওয়াই পেলে আমরা কি করবো বলে দিচ্ছিলাম, ওয়াই পেলে ওয়াই রাখবো এবং রাইট সাইডে মুভ করবো। এগেইন আমরা রাইট সাইডে মুভ করি, রাইট সাইডে মুভ করলে আমরা বি পাচ্ছি এবং এ স্টেট থেকে বি পেলে কি করবো, বি পেলে ওইটাকে ওয়াই দ্বারা রিপ্লেস করে দিব। সো আমরা এটাকে ওয়াই দ্বারা রিপ্লেস করে দিই, ওয়াই দ্বারা রিপ্লেস করে দিলাম। দেন হচ্ছে আমরা কিউ টু স্টেটে আছি, কিউ টু স্টেটে আমরা বি পেলে কি করে দেবো, বি রাখবো এবং আরো রাইটে মুভ করবো। তাহলে আমরা আরো রাইটে মুভ করি, এখানে আমরা বি পাইছিলাম, বি পেয়ে এটাকে মুভ করে দিচ্ছি আরো রাইটে এইখানে। তাহলে আমরা হচ্ছে ইনপুট পাচ্ছি হচ্ছে জেড। জেড পেলে কি করবো, জেড পেলে জেডই রাখবো এবং আরো রাইটে যাবো, আরো রাইটে যাই এবং আমরা ইনপুট পাইছি সি এবং সি পেলে আমরা ওইটাকে জেড দ্বারা রিপ্লেস করে দিব, জেড দ্বারা রিপ্লেস করে দিই এবং আমাদের পয়েন্টারটা মুভ করবে হচ্ছে এক ঘর লেফটে। তাহলে একবার লেফটে আমরা মুভ করালাম এবং আমরা আছি কোন স্টেটে, কিউ থ্রি স্টেটে এবং আমরা ইনপুট পাইছি কত, জেড। জেড পেলে আমরা কি করবো, জেড রাখবো এবং লেফটে মুভ করবো, জেড রাখছি, লেফটে মুভ করছি। ইনপুট পাইছি কি বি। বি পেলে বি রাখবো, আরো লেফটে মুভ করবো। ওয়াই পেলে ওয়াই রাখবো, আরো লেফটে মুভ করবো। এক্স, ওয়াই এর পরে হচ্ছে আরেক ঘর লেফটে মুভ করলে আমাদের পয়েন্ট করতেছে হচ্ছে এক্স এ। এবং আমরা যখন ইনপুট পাচ্ছি এক্স, তখন আমরা কি করতেছি, এক্স কে এক্স দ্বারা রিপ্লেস করতেছি এবং আমরা যাচ্ছি কোথায়, এক ঘর রাইটে। এক্স কে এক্স দ্বারা রিপ্লেস করে আমরা যাচ্ছি এক ঘর রাইটে। তাহলে এই যে এক ঘর রাইটে আমরা আসলাম, এক ঘর রাইটে আসার পরে আমরা লিখছি হচ্ছে কত, ওয়াই। আমাদের ইনপুট পাইছি কত, ওয়াই। এই যে আমরা এখানে লিখে রাখছি যে ওয়াই ইনপুট পেলে আমাদের কোথায় যেতে হবে, কিউ নট থেকে ওয়াই ইনপুট পেলে আমরা কিউ ফোরে আসবো, তাই না, এবং এক ঘর রাইটে আমরা দিব, এক ঘর রাইটে আমরা দিলাম, ফাইন। এক ঘর রাইটে দেওয়ার পরে আমরা আবার ওয়াই পাইছি এবং এখানে আমরা লুপের মাধ্যমে বোঝাচ্ছি, ওয়াই পেলে ওয়াই রাখবো এবং আরেক ঘর রাইটে দিব, আরেক ঘর রাইটে দিচ্ছি। এইখানে আমাদের ইনপুট আছে কত, ইনপুট আছে বি। এইখানে কি আমরা কি ফোর স্টেটে কোনো কিছু লিখছি যে হচ্ছে বি ইনপুট পেলে কি করতে হবে, মানে স্মল লেটারে বি, না লিখি নাই। যেহেতু লিখি নাই তার মানে আমাদের এইখানটাতে বি নামের যে কোনো ইনপুট যদি আমরা এই কিউ ফোর স্টেটে বি পাই, তাহলে আমাদের মেশিনটা এখানে হল্ট করবে এবং তার মানে কি আমাদের স্ট্রিংটা অ্যাকসেপ্টেড হবে না। অর্থাৎ এখানে আমরা কি করে দিতে পারি, এখানে আমরা একটা ট্র্যাপ স্টেট আঁকাই দিতে পারি, বাট হচ্ছে টিউরিং মেশিনে যদি আমরা অ্যাকসেপ্টেড আর রিজেক্টেড স্টেটগুলো মানে হচ্ছে ট্র্যাপ স্টেটগুলো আঁকাইতে যাই তাহলে টিউরিং মেশিন অনেক কমপ্লেক্স হয়ে যাবে। সো ইন দিস কেস আমাদের এগুলো আঁকানোর দরকার না। বাট এখানে আমরা বুঝতে পারতেছি যে যখন বি ইনপুট আসতেছে কিউ ফোরে, তার মানে হচ্ছে আমাদের মেশিনটা এখানে আটকে যাচ্ছে, সে আর সামনের দিকে প্রসেস করতে পারতেছে না, সো দ্যাট আমরা ফাইনাল স্টেটে পৌঁছাতে পারতেছি না। সো এটা হচ্ছে আমাদের একটা হচ্ছে যে স্ট্রিংটা আমাদের অ্যাকসেপ্টেড হবে না সেটা দিয়ে একটা চেকিং, ঠিক আছে। তো আপনাদের কাজ হচ্ছে এরকম একটা স্ট্রিং আমরা দিয়ে ট্রাই করব, এ এ এ, বি বি বি, সি 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 সি, অর্থাৎ তিনটা বি চারটা সি দ্বারা যখন আমরা চেক করবো তখন এটা কিরকম বিহেভ করে সেটা দেখতে হবে, ঠিক আছে। তখন হচ্ছে এগুলো সবকিছু পাস করবে, এইখানে এসে সি ইনপুট পাবে, এই যে কি ফোরে এসে সে সি ইনপুট পাবে, সি এর ইনপুটের জন্য সে আর কোথাও যেতে পারবে না, অর্থাৎ এখানে সে হ্যাং করবে, ঠিক আছে। তো আমাদের এটা হচ্ছে এ টু দি পাওয়ার এন, বি টু দি পাওয়ার এন, সি টু দি পাওয়ার এন এর জন্য সলভ। তো আজকে এতটুকুই। আমরা হচ্ছে নেক্সট ক্লাসে আরো কিছু হচ্ছে প্যালিন্ড্রোম টাইপের কিছু প্রবলেম দেখবো, প্যালিন্ড্রোম কিভাবে আমরা সলভ করি, ওড প্যালিন্ড্রোম, ইভেন প্যালিন্ড্রোম, দেন হচ্ছে ওড প্যালিন্ড্রোম ইভেন প্যালিন্ড্রোম মিলে কিভাবে সলভ করা লাগে, এগুলো আমরা দেখবো। তো আজকে এতটুকুই, আল্লাহ হাফেজ।